শাকগুন পেয়েছে। আজকে দুপুরের ভাত খাইনি আন্তরিক, কারণ কাজের জন্য আর ভাত খাওয়া যাবে না। আর তরকারিও ছিল না কিছু, তার জন্য খাইতে পারিনি, ময়লা সাথে। শাকটা মানে যেই ভাই দিয়েছেন, এই ভাই যেতে কোনো সময় ভিডিওটা সামনে করতে আপনি শাকটি পাই অনেক খুশি হয়েছি। হয়তো তাজা শাক বেশি ভাই দিয়েছে, এই জন্য বেশি খুশি হয়েছি। তার ভাইকে অনেক ধন্যবাদ। তার জ্বালায় বরকত আরও বেশি বেশি যে হয়, সে যে আরও মানুষের দিতে পারে বা নিজেও খেতে পারে। আমি তো ভীষণ খুশি হয়েছি শাকগুন পাইয়া, কারণ এটি দেশি শাকের মতো, তো তাই আর কিছু না। ছোটো ছোটো আমি এই ডান্ডিটা একটু কাটতে কাটতে দিই, নরম আছে, এটি সবটি নেব আমি। আমার যদি কোনো মাটি থাকতো তাই আমি এটি লাগাই থইতাম, কিন্তু আমার এই পাশে কোনো মাটির কোনো চিহ্নই নেই, তার পাশে কোনো মাটি নেই, এই জন্য আমি পারবো না। নাহলে আমি নিজেও চাষ করে খেতাম, কারণ কাতারে খাইছি, কাতারে লাল শাক, মূলা, মিষ্টি আলু, এমন কোনো জিনিস নিয়ে আমরা লাগাইয়ে না খাইছি ফিলিপিনি। আর আমরা দুল তরমুজ সব কিছুই কাতারের সিস্টেম ছিল, জায়গা ছিল লাগানোর। কিন্তু এই জায়গায় সেই জায়গাটা নাই। বিসমিল্লাহ। আমি এই ডাঁটটিও সব কেটে নিব, কিছু ফালাবো না, নরম নরম একবারে রেগা, সবটি কেটে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম, শর্টকাট রান্না করবো, শর্টকাট, আবার এসে পরে ঝামেলা হয়ে যাবে। তো এই যে গাছে এই যে আমার চিংড়ি মাছ, এই যে শাকের ডাঁট রেডি, এই আছে পিচকচি। আগে মাছটি দিই, আমি মাছটা আগে দিলাম, কারণ মাছটি একটু হালকা ফ্রাই করি, কারণ এদিকটা আর আমি বেশি মাছ না, এই জন্য। লবণ দিয়ে দিলাম মাছটা বেশি, হালকা দেখে ফ্রাই করবো না, আমি হালকা কোনো ভালো ফ্রাই করি। মাছটি থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে, তা আমার তো দিতে হার বিষয় না। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ, আমি আর কি সবটা রান্না করতে আছি। মাছটি আর তুললাম না, তারপর আমার আবার দাগ দিয়ে দেবে। আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছে, মোবাইল আমার পড়ে গেছিল, তেলের দিচ্ছি অসুবিধা গেলে বা আমি এখানে যেখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিচ্ছি, একটা কাঁচামরিচ নেই, একটু মরিচের গুঁড়ো বেশি দিই। আমি এই ডান্ডিটি দিয়ে দিলাম, একটু আগে দিই, শাকের আগে কিছু সিদ্ধ একটু সময় লাগে। আমি এই যে শাকটি দিয়ে দিলাম, ওই একসাথে দিয়ে দিই, তাড়াহুড়ো কারণ তা ভালো হয় না।
একটু ঢেকে দিই।